মাসের পর 10 বছর পর্যন্ত ছেলেদের কোনো পাপ লেখা হয় না, ছেলে মেয়েদের। ওরা মরলেই কোথায় যায়? ভগবানের চরণ। কিন্তু জন্মের সময়, এই যে গল্প করবেন না, জন্মের সময় 5 জনের কাছে ঋণ করতে হয়। কয়জন? 5 জনের কাছে ঋণ। তাহলে বাচ্চাটা মরেছিল, যে বাচ্চাটা 10 বছরের মধ্যে মরে গেল, ওই বাচ্চাটারও 5টা ঋণ হয়েছিল, শোধ না করে মরে গেল। তাহলে 5টা ঋণ কি কি? দেব ঋণ, ঋষি ঋণ, পিতৃকুল, মাতৃকুল, মা বসুমাতা। আপনি যেদিন মরবেন, আপনার পিণ্ড দান করবে ব্রাহ্মণ ডেকে, আপনার একার নামে হবে না, আপনার 3 পুরুষের নাম সহ আপনার নামে পিণ্ড দান করা হবে। যারা পিণ্ড দান করেছেন তারা জানেন। আপনি ওদের কাছে ঋণী, জন্মা মাত্র আপনি আপনার বাবার কাছে ঋণী, মায়ের কাছে ঋণী। এ মা বসুমাতা যার ওপরে দাঁড়িয়ে জন্ম নিলেন, যেখানে জন্ম নিলেন, ওই বসু মা মানে মৃত্তিকা, এটা একটা মা, এর কাছে ঋণী। 5টা ঋণ করতে হয়। কয়টা ঋণ? 5টা। শোধ হবে কিভাবে জানতে হবে তো নাকি? শোধ হবে কিভাবে? 2টো কাজ করলে ঋণগুলো শোধ হবে। 1 নাম্বার, মন দিয়ে শুনবেন, দূর থেকে বোন এসছে বলে বোনের সাথে গল্প করে সময় কাটাবেন না। আসরে বসে একটি কীর্তনগুলো শোনেন, কাজ লাগে। রাধে রাধে, একটু বসেন, ভালো করে খেয়াল করবেন। 5টা ঋণ শোধ হবে কিসে? 2টো কাজ করলে শোধ হবে। 1 নাম্বার, যদি কেউ কৃষ্ণ সেবা করে তাহলে তার বাবা মা সহ যত ঋণ আছে সমস্ত ঋণ ভগবান ক্ষমা করে দেয়। ও মায়েরা, কি সেবা? একনিষ্ঠ কৃষ্ণ সেবা কেউ যদি করে তাহলে তার পাপ ঋণ পরিশোধ হয়ে যায়। যদি কেউ কৃষ্ণ সেবা করতে না পারে তাহলে আর একটা কাজ করতে হবে। কি? সন্তান উৎপাদন করে, সন্তান যদি কৃষ্ণ সেবা করে, বাবা যদি না করে, তাহলে সন্তান করলে সন্তানেরও 5টা ঋণ পরিশোধ হবে। যে বাবা জন্ম দিল ওই বাবারও 5টা ঋণ শোধ হয়ে যাবে। দুটো কাজ হয়, কৃষ্ণ সেবা নিজে করবে, আনালে সন্তান উৎপাদন করে সন্তানকে দিয়ে কৃষ্ণ সেবা করাবেন। ওই যে বাচ্চাটা, এই যে মায়েরা, এই যে বাবাজিরা, ওই বাচ্চাটা যে মরে গেল, ও তো কৃষ্ণ সেবা করতে পারলো না, আবার সন্তান উৎপাদন করতে পারলো না। তাহলে ওই শিশু বাচ্চাটা চলে গিয়ে ভগবানের চরণ পেল, তাহলে ও ঋণটা পরিশোধ হবে কিভাবে? ও তো দুটোই করতে পারলো না, বলছে ওর ঋণটা কেউ শোধ করবে না। কি করবে? ওই ওর যেদিন বাবা মা মরবে সেদিন ওই বাচ্চা ছেলেটা ভগবানের কাছে গিয়ে বলবে, প্রভু এ আমার মা ছিল, এ আমার বাবা ছিল, চিনতে পারবে। যদি 7 মাসের পরে কারো বাচ্চা মরে যায়, ওরা মৃত্যুর পর বাবা মাকে চিনতে পারবে। ভগবানকে বলবে, প্রভু এটা আমার মা ছিল, এটা আমার বাবা ছিল, আমি জন্মা মাত্র মরে গিয়ে তোমাকে পেয়েছি, কিন্তু ঋণ থেকে গেছে, তাই তাদের কিছু পাপ আমাকে দিয়ে দাও। ওই বাচ্চা ছেলেটা পাপ চাইবে, কিন্তু ভগবান তো ভক্তকে কখনো পাপ দিবে না। এই জন্য শিশুটাকে ভগবান সেদিন বলবে, খোকারে তুই আমাকে লাভ করেছিস, আমি তোকে পাপ দিতে পারবো না, কিন্তু তোর প্রার্থনায় ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘুরায় সেদিকে ঘুরি, তুই আমাকে বল কি চাস? বলে আমার ঋণ পরিশোধ চায়। তো তোর ঋণ পরিশোধ করার জন্য আমি তোকে কষ্ট দিতে পারবো না,
তুই আমাকে লাভ করেছিস, এজন্য তোর ঋণ পরিশোধের জন্য তোর বাবা মার 4 ভাগের 1 ভাগ পাপ আমি ক্ষমা করে দিলাম। হরিব। এই যে মায়েরা, যদি কারো শিশু সন্তান চলে যায়, আপনি নিশ্চিত জেনে থাকুন আপনার কিছু অংশ পাপ ভগবান ক্ষমা করবেন। তাহলে কয়জনের সঙ্গে দেখা হবে বলেছিলাম? 3 জনের সঙ্গে দেখা হবে। 1 নাম্বার কে? শিশু সন্তান। 2 নাম্বার দেখা হবে এ পৃথিবীর। 2 নাম্বার দেখা হবে নিজের কৃষ্ণ ভক্ত গুরুদেবের সঙ্গে দেখা হবে। কার সঙ্গে দেখা হবে? কৃষ্ণ ভক্ত গুরু, সবার সঙ্গে নয়, কৃষ্ণ ভক্ত গুরুর সঙ্গে দেখা হবে। কোথায়? এই যে বাবা, ভব নদীর কিনারায়। কেন? গুরু হচ্ছে ভবপারের কাণ্ডারি। ওই গুরুদেব যদি এ পৃথিবীতে কেউ কৃষ্ণ ভক্ত গুরু ধরে কৃষ্ণ সেবা করে, তাহলে তাকে ভগবানের নদী পার করবে। আর যারা গুরু ধরেছে কৃষ্ণ সেবা করেনি, গুরুর সঙ্গে দেখা হবে কিন্তু গুরু তাকে পার করবে না। তাহলে 2 নাম্বার কার সঙ্গে দেখা হবে? কৃষ্ণ ভক্ত গুরু। জানিদা 3 নাম্বার দেখা হবে। 3 নাম্বার দেখা কার সঙ্গে হবে? যদি কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, যদি সন্তানটা কৃষ্ণ সেবা করে, কৃষ্ণের চরণ পায়, তাহলে ওই কৃষ্ণ ভক্ত সন্তানের সঙ্গে তার বাবা মা কাকা কাকি জ্যাঠা জেঠি বংশের যতজন মরবে সবার সঙ্গে দেখা হবে। 3 নম্বর কে? কৃষ্ণ ভক্ত সন্তান, তার বংশের সবার সাথে দেখা হবে। দেখা হয়ে লাভ কি? বলছে কৃষ্ণ ভক্ত সন্তান কৃষ্ণকে লাভ করে যদি বলে এটা আমার বাবা ছিল মাফ করে দাও, ভগবান দিতে বাধ্য। যদি বলে এটা আমার মা ছিল মাফ করে দাও, ভগবান দিতে বাধ্য। যদি বলে এটা আমার কাকা ছিল মাফ করে দাও, দিতে বাধ্য। এখানে লিখে দিয়েছে ভগবান, বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান তার 14 পুরুষকে উদ্ধার করতে পারে। কিসের দ্বারা? প্রার্থনার দ্বারা। এই জন্য আপনার সন্তানকে কৃষ্ণ সেবা শিখান, আপনার লাভ আছে। শিখাবেন না, আপনি নিজেও করবেন না। এই যে ভালো করে শুনে নেন, ভগবানের কাছে 5টা জায়গা আছে। কয়টা জায়গা? শুনে নেন, কে কোথায় যাবেন, কি কর্মের দ্বারা কোথায় যায়, কি গতি হবে, একটু মন দিয়ে শুনবেন বাবাজিরা। 1 নাম্বার, সবার নিচে আছে দেবতাদের স্বর্গ। সবার নিচে দেবতাদের স্বর্গ। এখানে কারা যাবে? যারা দেবতা পূজা করবে তারা যাবে দেবতার স্বর্গে। যুবক সম্প্রদায় একটু শুনবে মনোযোগ দিয়ে। সবার নিচে আছে দেবতাদের স্বর্গ। এখানে কারা যাবে? যারা দেবতা পূজা করলো তারা যাবে দেবতার স্বর্গে। তবে এখন যারা দেবতা পূজা করছে, ওই কালী পূজায় পাঁঠা বলি দিচ্ছে পাঁঠার মাংস খাওয়ার জন্য, এরা একটাও যাবে না। যারা দুর্গা পূজায় মদ খেয়ে সারা বছর ধর্মের কোনো বালাই নাই, আর দুর্গা পূজা আসলে বলো দুর্গা মায় কি, এ দিয়ে হবে না। এই যে এ দিয়ে হবে না, এরা দেবতার স্বর্গে যাবেন না। দেবতা এদেরকে গ্রহণ। এই যে আজকে আমি নরোত্তম দাস বলে গেলাম, আপনার কাছে যদি কোনো পৃথিবীতে কোনো গ্রন্থ জানা থাকে যে কালী পূজায় পাঁঠা বলি দেওয়া যায়, তার অনুসারে আপনি দিচ্ছেন, আমাকে জানাবেন, আমি কীর্তন ছেড়ে দেব। জানাবেন। যদি জানা না থাকে, করছেন কেন? বাপ দাদা করেছে তাই। আমি বলবো, হে দাদা ভাই,
আপনি ছেড়ে দেন, আপনার মঙ্গল আছে। ছাড়বেন না? খাবেন পাঁঠার মাংস, খাবেন দুর্গা পূজায় মদ, খান, আপনি অসুবিধে নেই। মাত্র 70-80 বছর, তারপরে ভগবানের 2 নম্বর জায়গাটা তৈরি করে রেখেছে তোমার জন্য। কি? 28টি নরকের যন্ত্রণা। দুই নম্বর জায়গাটা কি? এই যে এদিকে দেখান, 2 নম্বর জায়গাটা কি? ভগবানের নরক। কতটি নরক আছে? নরক মানে বোঝেন তো কি? ওই যে যেভাবে তেলে ভেজে মাছ খেয়েছেন না, ওইভাবে বড় বড় কড়াইতে ফেলে দিয়ে গরম তেলে ভাজবে। সাবধান, মরলেই খবর আছে। বা এই যে ফেসবুক মেসেঞ্জার চালিয়ে সময় কাটাবে, কাটাও না, কত কাটাবে। টাকা আছে বললে, অর্থ আছে বললে যেখানে সেখানে কাজে লাগাবেন না, ভালো জায়গায় কাজে লাগান। আপনার ইহজনমেও ভালো থাকবেন, পরজনমেও ভালো থাকবেন। এই যে দাদা ভাইরা, তাহলে 1 নম্বর জায়গাটা কি ছিল? দেবতাদের স্বর্গ, সবার নিচে। এই যে এখানে কারা যাবে? যারা দেবতার একনিষ্ঠ পূজা করবে, যারা দুর্গা পূজায় পাঁঠা এই মদ খেলো আর কালী পূজায় পাঁঠা বলি দিল, ওরা যাবে না, ওদেরকে নেবে না। যারা একনিষ্ঠ পূজা করবে তাদেরকে নিবে। গেলে লাভ কি? ভালো করে বুঝবেন, গিয়ে লাভ কি? এই যে দাদা ভাইরা, এখানে গেলে লাভ কি? বলছে এখানে গেলে 100 বছর অথবা 200 বছর থাকবেন, তারপর কৃষ্ণ ভজন করেন নিজে, এই জন্য আবার পৃথিবীতে পাঠিয়ে দেবে ভগবান। কতদিন? এই যে দেবতার স্বর্গে গেলে কতদিন থাকবে? 100 কিংবা তারপরে আবার পৃথিবীতে, আবার পৃথিবীতে। তাহলে এটা স্থায়ী নয়। 2 নম্বর নরক। কতটি নরক? 28টি। যন্ত্রণা দেবে, শুধু কষ্ট দেবে। কতদিন দেবে? 1 বছর। কতদিন? 1 বছর। তারপর শেষ নাই, মাফ করে দিয়েছে মনে করছো নরকের পরে? না না, নরকের পরে মাফ না। নরকের পরে এ পৃথিবীতে পশুকুল, জীবকুল, পোকামাকড় কুল, নর্দমার পোকামাকড় কত লক্ষ বছর? 84 লক্ষ বার। কতবার? নরক থেকে 84 লক্ষ বার পৃথিবীতে কীট পতঙ্গ জন্ম দেবে, তারপরে আবার মানুষ। যদি আবার ফাজলামু করেছো, আবার 84। ভুল বলছি? মিথ্যে বলছি? প্রমাণ চান? আমি আসর থেকে বের হলে বসবেন, গীতা পড়বেন, দেখবেন 84তে কি করে ঘুরছে মানুষ। আপনি যত বড়, তখন যদি বলেন আমার 2টো ছেলে বিসিএস ক্যাডার, আমাকে ক্ষমা করে দাও, দেবেন নাকি? তখন যদি বলো আমি দেখতে খুব সুন্দরী ছিলাম, ক্ষমা করবেন নাকি? আমার জামাই ছিল সরকারি চাকুরিজীবী, করবেন নাকি? করবেন না। কিসের অহংকার ভাই? অহংকার নয়, এ দেহটা কৃষ্ণ সেবার দেহ, এটাকে হেলায় অবহেলায় নষ্ট করিও না। 84 লক্ষ জনই ভ্রমণ করে এই পৃথিবীতে মানুষ কুল পেয়েছি। যদি এ জন্মে নষ্ট করে দাও, পরের জন্মে কোনো পোকামাকড় কুলে আবার 84 লক্ষ জনই ভ্রমণের পর 1 লক্ষ 2 লক্ষ রে বাবা, 84 লক্ষ বার, তারপরে পৃথিবীতে আবার মানুষ। একটু ভেবেছেন কখনো? ভেবে দেখেছেন কখনো? এ কথা যদি একবার ভাবেন, তাহলে প্রতিদিন হলেও একবার
গোবিন্দ চরণে দুপোটা নয়নের জল দিতেন আপনি। ভগবানের 3 নম্বর জায়গাটা কি? 3 নম্বর জায়গা হলো ভগবানের স্বর্গ। এখানে কারা যাবে? 3 নম্বর, এখানে কারা যাবে? স্বর্গে কারা যাবে? এখানে কিন্তু উঠাই দেবো আমি, অনেক অনেক ডিস্টার্ব করছি, এত গল্প করলে হবে না, সামনে বসে। ভগবানের 3 নম্বর জায়গাটা কি? স্বর্গ সুখ। একটু সহযোগিতা করেন, আপনি অনেক গল্প করছেন কিন্তু ভালো না লাগলে বাড়িতে গিয়ে ঘুমান, কাজে লাগবে। ভগবানের 3 নম্বর জায়গাটা হলো স্বর্গ সুখ। এখানে কারা যাবে? যারা জীবনে অর্ধেক পাপ অর্ধেক পুণ্য করলো তারা যাবে স্বর্গে। যারা জীবনে অর্ধেক পাপ করেছে অর্ধেক পুণ্য করেছে তারা যাবে 3 নম্বর স্বর্গে। কতদিন থাকবে? বলছে এখানে গেলেও 100 কিংবা 200 বছর থাকার পর আবার পৃথিবীতে ঘুরে চলে আসতে হবে। আপনি পুণ্য করেছেন অর্ধেক, অর্ধেক পাপ করেছেন, এই যে অর্ধেক পুণ্যের জন্য স্বর্গে যাবেন, পুণ্য শেষ, পাপ অর্ধেক আছে যে, এই জন্য আবার পৃথিবীতে আসতে হবে। তাহলে মারে এখন পর্যন্ত 3টা জায়গায় গিয়েছো, একটাতেও তোমার জন্য থাকার স্থায়ী জায়গা নেই, একটাতেও নেই। 4 নম্বর জায়গা, এখানে কারা যাবে? এটা কি? বলছে এটা হলো বৈকুণ্ঠ ধাম। এখানে কারা যায়? যারা 4 ভাগের 1 ভাগ পাপ করলো, 3 ভাগ পুণ্য করলো, তারা যাবে বৈকুণ্ঠে। আর এক ধাপ আগে। এখানে কতদিন থাকবে? বলছে ওখানেও নির্দিষ্ট সময় 100 কিংবা 200 বছর থাকার পর আবার পৃথিবীতে মানুষ কুলে পাঠাবে। তবে যারা 4 নম্বর জায়গা থেকে আসবে মানুষ রূপে, তারা কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে তাদের জন্ম হবে, কিংবা বৃন্দাবন ধামে জন্ম হবে, কিংবা কোনো বৈষ্ণবের বাজারে তার জন্ম হবে। একটা কথা ভাবেন তো দাদা ভাইরা, ভগবানের কাছে 5টা জায়গার মধ্যে 4টা জায়গাতে গেলে আবার পৃথিবীতে ঘুরে আসতে হবে। ভেবেছেন কখনো? থাকার জায়গা স্থায়ী না। এখানে 70-80 বছরের সুখ পেয়ে ভগবানকে ভুলে যাবেন না, আপনার জায়গা হবে না ভগবানের কাছে। সবার উপরে আছে ভগবানের গোলক বৃন্দাবন ধাম, 5 নম্বর সবার উপরে। এখানে আছে কৃষ্ণ, এখানে আছে মানুষ। মানুষ যদি কৃষ্ণ সেবা করে, অন্য কোনো সেবা না করে, তাহলে এই 4টাকে অতিক্রম করে সরাসরি গোলক বৃন্দাবনে যেতে পারে, যেখানে গেলে পৃথিবীতে আর কোনো কুলে জন্ম হবে না। এইখানে এই যে গোলক বৃন্দাবন, এখানে না যাওয়া পর্যন্ত আপনার মুক্তি নেই। যতবার যাবেন, কোথায় যাবেন আপনি? দেবতাদের স্বর্গে যাবেন, ফিরে আসতে হবে। নরকে যাবেন, 84তে আসতে হবে। স্বর্গে যাবেন, আবার আসতে হবে। বৈকুণ্ঠে যাবেন, আবার আসতে হবে। একমাত্র গোলকে না যাওয়া পর্যন্ত পৃথিবীতে বারবার ঘুরে আসতে হবে তোমাকে।
তাই তো মহাপ্রভু এসে বললে 84 পর পেয়েছ সাধের মানব জন, রিপু বসে কেন সাজালে নিজেকে দানো। মানব নে আমরা দানব হয়ে গেছি। ভোগবিলাসে কাটালি জনম, আগুন দিলে সুখের ঘরে। আলো ভেবে হয় আলে আর পিছে, বেবল তোরা ছুটলি মিছে। বিষয় বিষে হারালি দিশে বাধা রইলি মায়া ডোরে। কাল কাটালি ভাঙা তরি বাইয়া, একদিনও না দেখলি চাইয়া তরি নোনাই গেছে খইয়া। মহাজন তোর হিসাব করে পিতৃরত্ন ধন বোঝাই করে, 6 জন দাড়ি সঙ্গে করি তরি দিয়াছিল সাজাইয়া। কাম কামনার গাঙ্গে তরিখানা দিলি রে ভাসাইয়া। একবার আই ফিরে আই বেলা ডুবে যা, কবে আধারে ঘিরিবে তরে। থাকতে বেলা করিস না হেলা, ভেবে দেখ যেতে হবে ভব পার। যে যত বড় জাতি বিদ্যা রূপ যৌবন মহত্ব অর্জন করে থাকো মানুষ, মৃত্যু কিন্তু তোমার অনিবার্য। আর মৃত্যুর পরে এই পৃথিবীতে যদি তুমি কোনো কর্ম না করো, মৃত্যুর পরে তোমাকে কোথাও জায়গা দেবে না ভগবান, তোমার জন্য জায়গা নেই। তাই সংসারের পাশাপাশি সকালে সকালে সদ্গুরু চরণ আশ্রয় করে একবার যদি দুফোঁটা নয়নের জলে দিনন্তে একবার বলতে পারো ওগো দয়াময়, তোমার কৃষ্ণ নামে কত পাপী তাপী উদ্ধার হলো। জগায় মাধায়ের মতো পাপী তাপী চলে গেল, অজামিলের মতো ভক্ত পাপী তোমার চরণ পেল। নটি বিনোদিনীর মতো পতিতা তোমার চরণ পেল, লক্ষ হীরার মতো বাইজি তোমার চরণ পেল। কিন্তু জানি না কত জনমের অপরাধী কোনদিন কৃষ্ণ নামে আমারে প্রাণ কাঁদিল, কাঁদিল না রে। কোনদিন কৃষ্ণ নামে আবার প্রাণে কাঁদিল, আবার প্রাণে কাঁদিল না রে। আমি জানি না কত কত জন্মে জন্মের অপরাধী
কোনদিন কৃষ্ণ নামে আমারে প্রাণ কাঁদল, কাঁদিল না রে। জানি না আমি কত জনমে আমি কত জনমে অপরাধী কোনদিন কৃষ্ণ নামে আমারে প্রাণ আমারে প্রাণে কাঁদিল, আমারে প্রাণে কাঁদিল না রে। দিনন্তে একবার কাঁদো, আমি জানি না কত জনমে জনমের অপরাধী। হে গোবিন্দ তোমার চরণ পাশে আমায় একটু জায়গা দিও। জানি না হৃদয় গৌর হরিব জনমে কত জনমের অপরাধী। গোবিন্দ তোমার চরণ পাশে একটু জায়গা দিও। এ দেহ যেন তোমার চরণে, তোমার চরণে লাগাতে পারি। তোমার চরণ পাশে একটু জায়গা দিও। এ দেহ তোমার চরণ সেবায় সেবায় লাগাতে পারি। তোমার চরণ পাশে জায়গা দিও। আমরা যেন তোমার চরণ সেবা করে মরিতে পারি। তোমার ওই চরণে এই মিনতি, চরণ সেবা করে মরতে পারি। তোমার ওই চরণে মিনতি, তোমার চরণের সেবা করে যেন মরতে পারি। চরণে মিনতি, সেবা করে যেন মরতে পারি। ওই চরণে মিনতি, সেবা করে যেন মরতে পারি। প্রভুর চরণ ছাড়া আমায় একটু জায়গা দিও প্রভু। চরণ পাশে একটু জায়গা দিও। মহাপ্রভু এসে বললেন প্রতিদিন একবার করে কাঁদো। কার কাছে? গোবিন্দ চরণে। কেন? মিছেমিছি অহংকারে মেতে আছো। কেউ বা জাতি, কেউ বা বিদ্যা, কেউ বা রূপ, কেউ বা যৌবন, কেউ বা মহত্ব না। গীতায় বললেন দেখো হস্মিং যথা দেহে কৌমরং যৌবনং জরা
তথা দেহান্তর প্রাপ্তির ধীর স্ত্রাত্র নমজ্জুয়াতি। বললেন তোমার এই রূপ, তোমার এই যৌবন একদিন বার্ধক্যকালে পরিণত হবে, সেদিন আর এই রূপ যৌবন থাকবে না। ও যোগেশ্বর কৃষ্ণ। এই জন্য প্রতিদিন একবার করে হলেও গোবিন্দ চরণে আর্তনাদ করো। মহাপ্রভু শিক্ষা দিচ্ছে। কলির মানুষ কেমন জানিস নিতা? এক মাতাজি মাঘ মাসের শীতে একটু জল গরম দিয়েছে, খিচুড়ি রান্না করবে। একটা ব্যাঙ লাফাতে লাফাতে গিয়ে ওই উষ্ণ গরম জলে পড়েছে। খুব মজা লাগছে তো, কারণ শীতকালীনে উষ্ণ গরম জল এটা বড় মজার একটা জায়গা। ও মনে করছে বাহ, এত সুন্দর জায়গা আছে, আমি অযথা কোথায় ঘুরে বেড়াচ্ছিলাম, আমি আর কোথাও যাব না, এত মজার জায়গা, খুব ভালো লাগছে। হেলে দুলে খেলছে, মজা লাগছে। না না না, আমি আর যাব না কোথাও, এখানেই থাকবো, এটাই সেটেল, এখানেই স্থায়ী জায়গা। খুব মজা করে খেলছে, কিন্তু ও ভুলে গেছে নিচে যে গ্যাসের লাইন দেওয়া আছে, আগুনের তাপে জলের তাপ বাড়বে, ওর যে মৃত্যু ঘটবে ও ভুলে গেছে। গ্যাসের তো লাইন দেওয়া আছে, জলের তাপ তো বাড়বে, কিন্তু ক্ষণিকের উষ্ণ জল পেয়ে মনে করছে এর থেকে পৃথিবীতে আর সুখের জায়গা নেই, এত সুখ। যখনই তাপ বেড়েছে, জলের তাপ বেড়েছে, আর যেই না তাপ বেড়েছে বলছে কি ব্যাপার, এত কষ্ট লাগছে কেন, তাপ লাগছে কেন, এই জায়গাটা তো ভালো না, না 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 আমি আর থাকবো না। লাফ মারতে যাবে ব্যাঙটা, এমন সময় দুটি হাত দুটি পা খসে পড়ে গেল, ওখানে মৃত্যুবরণ করলো। হে পৃথিবীর আনন্দময়ী মানুষ, তুমি ক্ষণিকের সুখে মনে করছো এই জায়গাটা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা, আমার মতো আনন্দে কেউ নেই। সংসারে এত সুখ, স্বামীর কাছে এত সুখ, স্ত্রী পেয়ে এত সুখ, ছেলে মেয়ের ডাকে এত সুখ, সংসারটা আমার, আমি মনের মতো করে সাজাবো। কিন্তু তুমি জানো না এখানে যে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক জ্বালা, তাপ আছে, এ তাপে একদিন তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এই জন্য ক্ষণিকের সুখ পেয়ে নিজেকে অহংকারী মনে করো না। পৃথিবীর সবচাইতে বড় পাপ সেটা হচ্ছে মানুষের অন্তরে কোনো একটা কিছু নিয়ে অহংকার। ভগবান সবাইকে সহ্য করতে পারে, কিন্তু অহংকারীকে কখনো ক্ষমা করে না। এই জন্য মানুষ হতে চাও, এই যে মানুষ যদি হতে চাও, আগে অহংকার পরিত্যাগ করো। এই জন্য আজকে দেখলাম সজনী, ব্রহ্মার পুত্র মদন ব্রহ্মার কাছ থেকে 5টি বাণ পেয়ে যাকে তাকে বাণ মেরে পৃথিবী জয় করব বলে অহংকার ছিল। কিন্তু জানিস সজনী, আমার গৌরকে দর্শন করে তার সকল অহংকার দূরে গিয়ে আমার গরুর চরণে ঠাঁই নিল। গৌড় দেশে গৌড় আসলো, এসে কি করলো, গৌড়ের চরণে ঠাঁই নিল, যুদ্ধ করে মদনকে পরাজিত করলে। সজনী রে, আমি আমার গৌর রূপে আর কি দেখলাম জানিস? শুধু মদনের অহংকার নয়, চাঁদ, গগনের চাঁদের অহংকার ছিল যে আমি সবাইকে আলো দান করি। কিন্তু যখন গৌর চাঁদকে দর্শন করলো তখন তার অহংকার চূর্ণ হয়ে গেল। কেন? কারণ গগনের চাঁদের চাইতে আমার গৌর চাঁদের ক্ষমতা বেশি, আলো বেশি। সজনী রে, আমি কি বলবো সখী সেই গৌর রূপের কথা। আমি জগতের সঙ্গে কারো তুল মিলাতে পারলাম না। কার সঙ্গে তুলনা করলাম জানিস? পদকবি পদ লিখছেন, দেখলাম
সোনকু সুমতাহে কোন গনি আরে শোন কুসুম তাহে কোন গনিয়ারে ওরে সখী প্রাতর অরুণ সাং তাপেরে প্রাতর অরুণ সন্তা ওনে পাতর অরুণ সনতা পেরে পাতর অরুণ সনতা পেরে। সখী রে, আমি কি দেখলাম জানিস? সকালবেলা যে পুকুরে লাল পদ্ম ফুলটা ফোটে না, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনখানাকে সে লাল পদ্ম ফুলের সঙ্গে তুলনা করলাম। কিন্তু কি করে মিলবে বল? কারণ লাল পদ্ম ফুলটা সকালে ভালো লাগে, আর বেলা বেড়ে গেলে ওটার পাঁপড়িগুলো জড়ো হয়ে যায়। কিন্তু আমার গৌরূপের যে পাঁপড়ি, এটা কখনোই জড়ো হয় না। সজনী, সকালবেলা সূর্যের তাপের সঙ্গে রশ্মির সঙ্গে তুলনা করলাম, তবুও তুল মিলল না। কেন জানিস? কারণ সূর্যের তাপ সকালে ভালো লাগে, বেলা বেড়ে গেলে তার তাপ বেড়ে যায়, ওটা তাপ দেয়। কিন্তু আমার প্রভুর অঙ্গের তাপ যদি কারো অঙ্গে লাগে, এই জগতের সূর্য বেলা বাড়লে তাপ দেয়, কিন্তু আমার গৌরঙ্গের গৌর চাঁদের গৌর সূর্যের যদি অঙ্গ ছটা কারো অঙ্গে লাগে, তাহলে পৃথিবীর সূর্যের তাপ বাড়ে। আর আমার গৌর সূর্যের তাপ যদি কারো অঙ্গে লাগে, তার ত্রিতাপ জ্বালা যাই রে দূরে। হরিব ও তোর তিতাব জ্বালা যাই রে দূরে। আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক, ও তার ত্রিতাপ জ্বালা যাই রে দূরে। ও তোর তিতাব জ্বালা যাই রে দূরে। সজনী রে, সকালবেলা সূর্য মিলল না, এবার গগনের চাঁদ গৌর চরণে ঠাঁই নিল। 10টি নখে চাঁদ আকারে মিশে গেল। আহা, এ পৃথিবীর কথাটির দর্শনগত তাৎপর্য বলছেন, এ পৃথিবীর যতই ধনী মানি জ্ঞানী হোক, একদিন গৌর চরণে তাকে ঠাঁই নিতেই হবে। সোনা, এই যে মায়েরা, পৃথিবীর সবচাইতে বড় উদাহরণ হচ্ছে শিমুল ফুল। শিমুল ফুল সবার উপরে ফোটে, ফোটে না? শিমুল ফুলের উপরে কোনো ফুল ফোটে? ও মায়েরা, ফোটে কি? ফোটে না। শিমুল ফুলটা দেখতে কেমন গো? লাল, এত সুন্দর, সবার উপরে ফুটলো, এত সুন্দর হয়ে ফুটলো, কিন্তু ভগবান তাকে চরণে নিল না। কেন? শিমুল ফুল দিয়ে গোবিন্দ সেবা হয় না। সুন্দর হয়ে ফুটলো, সবার উপরে ফুটলো, কিন্তু গোবিন্দ সেবায় আপনি সুন্দর দেহ পেলেন, উচ্চ জাতি পেলেন, সুন্দর রূপ পেলেন, কিন্তু শিমুল ফুলের মতো ফুটাই হলো, গোবিন্দ সেবা এ দেহ দিয়ে হলো না, তাহলে আপনার জন্মটাও বৃথা হয়ে গেল। সুন্দর হয়ে ফুটে যদি গোবিন্দ সেবায় না লাগে, তাহলে তো শিমুল ফুল হয়ে ফোটা হলো। এই জন্য সজনী রে, চাঁদ প্রাতর অরুণ সন্তাপ, সোনা,
সোনা মনে করছে আমার মতো চকচকে রং আর কারণ নেই, আমি সবার থেকে সুন্দরী। কিন্তু সোনা যখন আগুনে দেওয়া হয় তখন তার রংটা কেমন হয় মা? পিত বর্ণ। কেমন বর্ণ? পিত, কালো হয়ে যায়। যখন আগুনে দিয়ে দেওয়া হয় কালো হয়ে যায়। তাহলে সোনা অহংকার করেছিল আমার পৃথিবীতে আমার থেকে চকচকে রং কারণ নেই, কিন্তু যখন আগুনে দিল তখন সে বুঝতে পারলো এটা আমার আসল রূপ নয়। হে পৃথিবীর সুন্দর সুন্দরী, যারা পৃথিবীতে সুন্দরী হয়ে জন্মেছ, সুন্দর হয়ে জন্মেছ, জেনে রেখো তোমার এই রূপ আসল রূপ নয়। একদিন এই রূপের পরিবর্তন ঘটে, যেদিন আগুনে দিবে সেদিন সব পুড়ে ছাই হয়ে সোনার মতো পিতবর্ণ হয়ে যাবে, কালো হয়ে যাবে। এই জন্য রূপের পালায় পদ লিখছেন সজনীরে, সুবরণ বরণ হেরি নিজ কুবরণ, সুবরণ বরণ হরি নিজ কুবরণ, মানি আপন মনস্তাপে আহারে, মানি আপন মনস্তাপে ও কি আহারে, আমার এই জীবনের দাম কি আছে? এই জীবনের দাম কি আছে? সোনা বলছে আমার এই রূপেরও দাম কি আছে? এই রূপের দাম কি আছে? যে দেহ গোবিন্দ সেবায় না লেগেছে, আমার এই রূপেরও দাম কি আছে? যে দেহ গৌর সেবায় না লেগেছে, এই রূপের কি দামি আছে? যে দেহ গৌর সেবায় না লেগেছে, বলো আমার রূপের কি বা মূল্য আছে? যে দেহ গৌর সেবাই না লেগেছে, আমার রূপের কি বা মূল্য আছে? গৌর সেবাই না লেগেছে, রূপের কি বা মূল্য আছে? পৈঠন অনল সন্তাপে আহারে, ওই